বলছি কাকা, এই বাড়ি এই চৈতালিদের। তাহলে তুই এখন কেটে পড়, বাকি কাজ আমাদের উপর ছেড়ে দে। যা ভাইপো তুই চলে যা। বলছি মেয়ের বাবা কি বলে? হ্যাঁ আমি শুনবো। তাহলে এক কাজ কর, চৈতালিকে ফোন করে লাইন লাগাই রাখ, আমরা কি কি কথা বলি সব শুনতে পারবি। ওই ঝোপে ডালারে যা, নয়তো রাস্তায় যেয়ে বসে থাক, ঠিক আছে? আচ্ছা কাকা। তাড়াতাড়ি যা, মেয়ের বাপ চলে আসলে এবার ঝামেলা হবে। এই তো আমি যাচ্ছি। দেখ না, খেল শুরু করে দে। ও কাকা, বাড়ি আসো নাকি? ও কাকা, একটু বাইরে আসবা, একটু দরকার ছিল। কে রে সাত সকালে চেঁচামেচি করছে? আমাদের বাড়ি কোনো ভিক্ষে ভিক্ষে নাই, যা। আমরা ভিক্ষে করতে আসিনি, একটু বিপদে পড়েছি তাই এদিকে যাচ্ছিলাম, তাই আপনাদের বাড়ি একটু আইছি। এই শালার মাথার উপরে কি, ও তো বাংলার বোতল মনে হচ্ছে। ঠিক আছে, বসতে যখন দেবেন না, দাঁড়াতে যখন দেবেন না, তো চলেই যাই। একটা ফোন দিয়ে যদি একটা মাল খাওয়া যায়, তাহলে একটা ফোন দিয়ে দেখি। বলছি ভাই, তোমরা কারা? আর বলো না কাকা, এই গ্রামে আইছিলাম, কিরা নাকি মরে গেছে শ্রাদ্ধ বাড়ি, তা ভাবলাম কি নিয়ে যাবো। আমাদের আবার এই বাংলার একটা ফ্যাক্টরি আছে, তা ভাবলাম এক পেটি বাংলা নিয়ে যাই। তা আস্তে আস্তে হাঁপাই গেছি, তোমাদের এখানে আবার অটো ফটো চলে না, তো হাঁটতে হাঁটতে হাঁপাই গেছি। তা তোমাদের বাড়ি দেখলাম, তা ভাবছি কি এক গ্লাস জল যাবো। তা তুমি যে খিস্তি খামারি করতেছো, তাহলে জল খাওয়া তো দূরের কথা, হ্যাঁ তোমাদের বাড়ি দাঁড়ানোই পাপ। আরে বাবা বলো না, তোমরা বসো বসো। এই রোজ দিন সকালবেলা ভিক্ষে করতে আসে, তার জন্য আবার রাগ চাতে, বুঝতে পারিস? তাহলে কি আমরা একটু জল পাবো? জল পাবা মানে সবকিছু পাবা, আসো আসো। না না, আমরা এই মদ ফদ মাথায় নিয়ে রয়েছি, এ নিয়ে আর ঘরের ভিতর যাবো না। বলি এখানেই বসো। 4 4 8 4 12 4 16 4 20 20 পিস মাল আছে। যদি গেড়াই দিতে পারতাম, শালা 1 মাসের খোরাক হয়ে যেত। বলছি বাবা, তা তোমরা কোথায় আইছো? আমরা আইছি কাকাই দামোদরের বাড়ি। তা এখন যা শুনতেছি দামোদরের বাড়ি নাকি এ গ্রামে না, আর বেলাও গড়ে গেছে। এখন আর ওই বাড়ি যাই কি করবো? এই শ্রাদ্ধ তো প্রায় শেষ, এখন যাই কোনো লাভ আছে? হ্যাঁ তা ঠিক কথা বলিস। এই বিকেলবেলা শ্রাদ্ধ বাড়ি যাওয়া খালি খালি। তা বাবা ঘরে আসে বসো। না কাকা, আর বলে না, এই যে বোঝা মাথায় করে নিয়ে আইছি, এখন কি করবো তো বুঝতে পারতেছি না। বলছি আমাদের গ্রামে বাংলাখোর অনেক আছে, যদি একটু কম দামে দাও আমি বিক্রি করে দিতে পারি। কম দামে নেবা? হ্যাঁ যদি দাও তাই নি। এক কাজ করো কাকা, বুঝছো, তোমার দাম দেওয়ার দরকার নেই, সব কটা বোতল তুমি রেখে দাও। কি 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 কথা বলছো? হ্যাঁ সত্যি বলছি, আমাদের বাড়ি এসব গাড়ি মারা আর ভাল লাগে না। এখন বইয়ে নিয়ে যাও, আবার কোথায় বিক্রি করো, দু চারটে কথা বলো, ওইসব ভাল লাগে না। আমাদের ফ্যাক্টরি গাদা মারা। হ্যাঁ কাকা, এসব মাল তুমি রেখে দাও, বুঝছো, আমাদের আর দরকার নেই। এতগুলো মাল আমার দিয়ে যাচ্ছ ফ্রিতে? আর কি করবো, খালি খালি বইয়ে নিয়ে আর কিছু করার দরকার নেই। আমাদের যে দাদা আছে, সে আবার বকবে, বকাঝকা করবে যে শ্রাদ্ধ বাড়ি নিয়ে গেছিস আবার ফেরত নিয়েছিস কেন। তার জন্য বাড়ি আর বলা টালা নাই, এখানে দিয়ে গেলাম, বা ঝামেলা মিটে গেছে। সত্যি বাবা, তোমার মতন আমি মানুষ দেখিনি। বলছি কাকা, একটু জল পেতে পারে কি? অবশ্যই, আমি তো ভুলেই গেছি। মা চৈতালি, বোতলে করে একটু জল নিয়ে আয় তো। এই দুটো কাকা আইছে বাড়িতে। হ্যাঁ বাবা, কি বলছো? বাড়ির 2 জন অতিথি আইছে, এদের জন্য একটু জল নিয়ে আয়। আপনার চেনা চেনা লাগছে। ওহো, ওই একদিন মেডিকেল ওয়ালার সাথে তোমার দেখেছিলাম। না 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 না, ভুল হচ্ছে। আমার মেয়ে সভ্য শান্ত মেয়ে, ও বাড়ি থেকে কোথাও যাই না। বাবা আমি জল আনছি। হ্যাঁ সে দেখলেই বোঝা যাচ্ছে। বলছি কি কাকা, আপনার মেয়ের দেখে একটা কথা মনে আসলো, বলবো নাকি? বলো, বলে ফেলাও। এই যে বাবা জল। দে দেখি। আমি ঘরে যাচ্ছি বাবা, আর কিছু লাগলে ডাক দিও। আচ্ছা, এই নো বাবা জল ধরো। বলছি সব তুই একাই খাবি নাকি? আমার তো দে, ধরো। বলছি কাকা, আপনাদের জলগুলো খুব ভালো, এখানে আর্সেনিক কম আছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। কে জানে বাবা, আমরা তো শহরে টরে যাইনি, তা কি করে বলবো কোথাটা ভালো। তা কি কথা যেন বলছিলে তোমরা? ছোট মুখে একটা বড় কথা বলবো, কিছু মনে করবা না তো? না না বলো। বলছি আমার দাদার একটা ছেলে আছে, বুঝিস, বিয়ের বয়স। তা আপনার মেয়ে দেখে যা মনে হলো, আপনি যদি মেয়েটা দেন, তাহলে আমার দাদার ছেলের সাথে বিয়ে দিতে পারি। দেখো, বিয়ের ব্যাপারে তো আমি কিছু বলতে পারবো না। এখন আজকালকার মেয়ে সব শিয়ানা হয়েছে, কোথায় বিয়ে থা করবে কি না করবে তাদের একটা অভিরুচি আছে। না না, জোর জবরদস্তি নাই, দেখলাম দেখে পছন্দ হলো তাই বলিছি। আমার এই দাদার তো আবার মোটামুটি পয়সা করির অভাব নাই, এরকম মদের ফ্যাক্টরি প্রায় 2-4 হ্যাঁ, সারাদিন কত লোক আসে খায় যায়, বুঝছো, ওইসব কোনো সমস্যা নেই। দেখে পছন্দ হলো তাই বললাম, কোনো রকম সমস্যা নেই, ঠিক আছে? বলছি রাগ করছো নাকি? না না, রাগ করার কি হলো? আপনি কোনোদিন আমাদের চেনেনি না, তো পট করে মেয়েটা দিয়ে দেবেন, তা তো হয় না। না ভাই, তোমার চিনি না চিনি, কিন্তু তোমার কথায় মানে পাওয়ার আছে। আমরা শহরে থাকতে পারি, আমরা হচ্ছে সরল সিজা মানুষ। আগে গ্রাম গায়ে ছিলাম, তারপরে ধাক্কা খাতে খাতে শহরে এসে বসবাস শুরু করেছি। টাকা পয়সা মোটামুটি অনেক আছে। এখন একটা গ্রামের একটা মেয়ে যদি পাই আমার ভাইপোর জন্য, তাহলে খুব ভালো হয়। কি করবো, মেয়েটার সাথে কথা বলে দেখবো নাকি? পার্টি জোরদার পার্টি, পয়সাও আছে, বাংলাও আছে, সারা জীবন খাইয়েও শেষ করতে পারবো না। বিয়াইর মাল খাটি খাটি মোটামুটি সারা জীবন লাগিয়ে যাবে। বলছি কাকা, তোমার একটা কথা বলছি, মেয়ে পরে দিও, তুমি একবার আমার সাথে তো ঘুরতে চলো, বুঝছো? কোথায় যাবো বাবা, আমরা এই গ্রাম ছাড়া কোথাও চিনি না। আরে বাবা, তোমার মেয়ে তো স্কুলে কলেজে ফলেজে যায়, তো একবার নিয়ে আসো না আমাদের বাড়িতে। অত দূর যাওয়া আসা ঠিক হবে? আসলি পারে, বুঝছেন, আমার দাদা খুশি হয়, আপনার এখানে 2 পেটি বাংলা মাল দিয়ে দেয়। কি বলছো, তোমার দাদা এত বড় দান শিবির? আর বলো না, বাড়ি যে আসে তার 1 পেটি 2 পেটি এরকম দিতেই থাকে। আর আত্মীয় স্বজন আসলি সারা দিন ওই জলের ট্যাপে ভরে হয় বাংলা, যে যত খাবা, কোনো বারণ নেই। মদ মাংস যে যা পছন্দ হয় তাই খেয়ে ফেলাবা। বলছি বাবা, আমার তো বিয়েতে রাজি আছে, কিন্তু এখন মেয়ের সাথে কথা না বলে কিছু বলতে পারবো না। তা কাকা বুঝিস, তোমার ফোন নাম্বারটা দাও, আমরা ফোন করবানি। এখন আমরা দেখি বাড়ির দিকে যাই। আমার তো ফোন নাই, আমার মেয়ের কাছে ফোন আছে। এক কাজ করো, তোমাদের নাম্বারটা বলে দাও আমার মেয়েরে, আমরা বাড়ি কথাবার্তা বলে তারপরে ফোন করবানি। তাই ভালো হবে, ডাক দেন মেয়েটারে।
মা চৈতালি, কি বাবা ডাকছো? বলছি এই কাকার একটা নাম্বার দিচ্ছে, এই নাম্বারটা মোবাইলে উঠায় রাখতো। আচ্ছা বলেন। 32570098। ঠিক আছে, 32570098, তাই তো? বাবা, আপনার মেয়ে তো খুব মেধাবী, একবার বলার সাথে সাথে নাম্বারটা মুখস্থ করে নিয়েছে। আমার মেয়েকে আমি উচ্চশিক্ষা দিয়েছি, বুঝতে পেরেছো? বললি হবে না, মেয়েটা যেমন দেখতে ভালো তেমনি গুণমানও ভালো। তাহলে কাকা এখন আমরা আসি, হ্যাঁ? বলছি বাবা, এতগুলোই বাংলা মাল রেখে যাবা? বলছি কি, এগুলো আপনি বিক্রি করে দিয়েন, বুঝেছেন? আর আপনার জানাশোনা কেউ যদি খায় তাকে দিয়েও দিয়েন। আচ্ছা কাকা বাবু, আসি তাহলে। ঠিক আছে, আমি ওই ব্যাপারে আলোচনা করে রাত্রে তোমাদের জানাচ্ছি। ঠিক আছে। বলছি বাবা, এটা কারা? এই শহর থেকে আসছে, প্রচুর টাকার মালিক, 2-3টে বলে বাংলার ফ্যাক্টরি, তাই এখানে বাংলা দিয়ে গেল আমার এই 20 পিস। খুব ভালো কাজ করেছেন না, এখন 20টা বাংলা দিয়ে গেছে, এখন তো 1 মাসে তোমার কোটা হয়ে গেছে। তা বলি, আরে ঠিক বলিসিস। তোমার আর কি বলবো, সারাদিন শুধু বাংলা আর বাংলা। বলছি কি মা, তোর একটা কথা বলবো? বলো, কি বলবা? বলছি কি, ইনাদের একটা ভাইপো আছে, দেখতে শুনতে নাকি ভালো, আর পড়াশোনাও ভালো, তার সাথে তোর বিয়ে দেওয়ার কথা বলছে, তোর এ বিষয়ে কি মত? দোষ, আমি এসব জানি, তুমি যা ভালো বোঝো তাই করো। তাহলে তুই কি রাজি? দেখা নেই শোনা নেই, কি করে রাজি হয় বলো? তাহলে ওনাদের বাড়িতে তোর আর আমার জাতি বলিছে, চল দেখি, তাহলে একদিন গিয়ে দেখে আসি। কোথায় বাবা? ওই তো শহরে, কোথায় বললো। তুমি যা ভালো বোঝো তাই করো। বলছি কি, রাত্রিবেলা ওই নাম্বার একটু ফোন ধরাই দিস, ঠিক আছে? আমি একটু কথা বলবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে বাবা, তুমি তাহলে থাকো, আমি ভিতরে যাচ্ছি। আচ্ছা। কপাল খুলে গেছে, খুলে গেছে, খুলে গেছে রে, আমার মেয়ে বিয়ে তত রাজি তত হয়ে গেছে রে। এখন বাংলা খাবো প্রতিদিন, এখন বাংলা খাবো প্রতিদিন, রাস্তা দিয়ে নেচে নেচে গ্রামের সবরেই বলবো আমি হয়েছি বড় লোক রে। যাই, ঘরে মালটা পট করে উঠে ফেলাই, আবার আশেপাশের লোকজন দেখলি আবার চাওয়া চাই করবে না, কারোরই দেওয়ার ভিতরে নেই। 20টা উঠেই তুই একটা বার করে নিয়ে ওই জঙ্গলে যায় ঘপ করে মেরে দিই। সত্যি এই বাড়ি যদি বিয়ে হয় তাহলে তো কপাল খুলে গেল, সারা জীবনে বাংলা কিনা লাগবে না। আর বিয়াই যা পয়সা আলা মানুষ, হ্যাঁ, ওই বাড়ি যাই উঠে পড়লাম, একটু হাতে বলতে একটু কাজ করে দিলাম, বাংলার পেটিগুলো সাজাই দিলাম, আর সারাদিন বাংলা খালাম, আর সারাদিন কাজ করলি 2 মুঠো খাতি তো দেবে, বিয়ে বলে কথা, হ্যাঁ, তাহলে তাই করতেই হবে। এরকম সুযোগ হাত ছাড়া যায় না। অন্য কোম্পানি হলেই সে ব্যাপার আলাদা, কিন্তু বাংলার ফ্যাক্টরি এইরকম মানে মানে কাজ বাজ ছাড়িয়ে দেওয়া যায় না। যাই দেখি, ঘরে মালগুলো উঠোইনি। ঢিঙ্কা চিকা, কে জানে এরকম শুভ দিন আমার আসবে, বাংলা পাবো ফিরি ফিরি, কোনোদিন ভাবিনি। তাই সবাই বলে কপাল খোলে তো লাস্টে খোলে, আমারও সেই লাস্ট সময় খুলিছে। বলছো আমি এসব কাজ করতে পারবো না? দেখেন মালিক বাবু, এটির সময় কাজ যদি করেন 50,000 টাকা দেবো। আমি এই বয়সে এইসব কাজ করতে পারবো? কিচ্ছু করার দরকার নেই, তুমি খালি ওর সাথে কথাবার্তা বলবা, আর পিছন দিয়ে আমি কাজ ছেড়ে দেবো। মানে কি বলবো? আরে ওই হাগু আসবে, ওর সাথে বলবা যে তোমার বন্ধু ঘরের ভিতরে আছে, মাথায় এরকম জ্বালা যন্ত্রণা করতেছে, রক্ত বেরোচ্ছে, এইসব কথা বলে 1-2 মিনিট ধরে ওর একটু হোল্ড করায় রাখবা, আর পিছন দিয়ে এসে আমি কপ করে বাড়ি দিয়ে বাস কাট করে ফেলে দেবো। বলছি আবার এতে কোনো কেস খামারি হবে না তো? আরে বাবা, কেউ জানলে তো তুমি এত ভয় পাও কিসের জন্য? আমি মেয়ে ছেলে মানুষের ভয় পাই না, আর তুমি বিটা ছেলে মানুষের ভয় পাও? ছি 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 ছি, লজ্জা থাকা দরকার। দেখো মা, আমি এসব কাজ কোনোদিন করিনি তো, তারপর আমার বউ যদি জানে না আমার কেলাবে। আরে বাবা, 50,000 টাকা 5 মিনিটই পেয়ে যাচ্ছ, বুঝতে পারতেছো ব্যাপারটা কি? বলছি ও কি কোনো সেলিব্রিটি নাকি যে এত টাকা দেবে? ওটা আমার স্বামী, এখন মাথা পাগলা হয়ে গেছে, চিনতে পারতেছে না নাকি ভঙ্গি করতেছে তা আমি বুঝতে পারতেছি না। ওর এখন বাড়ি নিতে হবে, তার জন্য এই ফন্দি ছাড়া ওরে ধরা যাচ্ছে না। দেখো মা, আমার ভয় করে, আমার কোনো কেস খামারি হলে আর এক জ্বালা। আরে বাবা, কিচ্ছু হবে না, আমি তো আছি নাকি। আরে মা তাড়াতাড়ি আয়, মালটা চলে আইছে। কি বলছো? হ্যাঁ, ওই নাটিং ফোন করিছে, ওরা রাস্তায় ফিল্ডিং এ রয়েছে তো, বলিছে ঢুকিছে এই গ্রামে তাড়াতাড়ি। তাহলে কাকা যা বললাম তাই যেন মনে থাকে। হ্যাঁ আচ্ছা তুমি টেনশন নিও না, আমরা সব কাজ করবো, তুমি খালি কথা বলে 2 মিনিট দাঁড় করায় রাখবা। ঠিক আছে, চল চল তাড়াতাড়ি আয়। আজকে ধরি হাগুড়ি, তারপর দেখাচ্ছি খেলা। জীবনে এসব কাজ কোনোদিন করিনি, কি করে কি করবো তাই তো বুঝে পাচ্ছি না। আর পয়সার লোভও যা আমার, তার কি বলবো। 5 মিনিটে যদি 50,000 টাকা পাওয়া যায় তাহলে কেন করবো না? নার্ভাস হওয়া যাবে না, জোরে জোরে শ্বাস নি। বলছি কাকা, হ্যাঁ আপনি ফোন করেছিলেন নাকি? কে? বলছি আমার বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়েছে, হ্যাঁ আপনি ফোন করেছিলেন নাকি? হ্যাঁ বাবা, তুমি এসে গেছো, চলো চলো তাড়াতাড়ি চলো, দেখো তোমার বন্ধুর কি হয়েছে। কই আমার বন্ধু কই? কথা পথা কিচ্ছু বলছে না। কই আমার বন্ধু কই? ও ওই যে ঘরে রয়েছে, চলো বাবা দেখো। ওরে বাবা, ওরে মারে, কে মারলো আমারে, কে মারলো? শালা আমার সাথে ফাজলেমি। মা আজকে পুরো কাজ করে দিছিস। দাঁড়ায় কি দেখতেছো? হাত পা ধরো, চ্যাংদোলা করে ঘরে নাও। নাও মা তাড়াতাড়ি ঘরে নাও, লোকজন দেখলে কি বলবে? দাঁড়ায় দেখতেছেন কি? হাত পা ধরেন। হ্যাঁ আমি ধরবো না, না আমি ধরতে পারবো না, তারপর কোনো কেস কামারি হলে আমার নাম আসবে। তোদের কারোর ধরার দরকার নেই, আমার টাকা আমি বইয়ে নিয়ে যাই। যাও যাও যাও, ঘরে নিয়ে যাও। জামা এবার আর কোথায় পালাবা, চ্যাংদোলা করে পুরো একদম গ্রামে নিয়ে যাবো। বলছি আপনার যে ভয়, তার কি বলবো। দেখো মা, এসব কাজ আমি কোনোদিন করিনি তো তাই ভয় লাগে। হ্যাঁ আমরা তো রোজ দিন করি, আমাদের তো এইসব ধান্দা, তাই না? হ্যাঁ আমি কখন বললাম? তাই তো বলতেছো, তোমার কথার মানে যে আমরা তো কোনোদিন করিনি, তোমরা করো। বলছি মা, টাকাটা কখন পাবো? টাকা তো আমি সবসময় নিয়ে ঘুরতেছি, তো তোমার দেখছি এখনই, দাঁড়াও টাকা উঠোনি তারপর দেবানি। ঠিক আছে। গ্রামের লোকজন আবার যেন বলে বেড়ায় না আমরা কি কাজ করেছি। ঠিক আছে, আমার টাকাটা পেলে আমি আর কিচ্ছু বলবো না। দিবানি সময় মতন, অত ব্যস্ত হয়ে না।
কাকা সত্যি তোমাদের কি বলে যে ধন্যবাদ দেবো, আমার কাছে বলার কোনো ভাষা নেই। কেন ধন্যবাদ দিবি? এই যে আমার ওই চৈতালির সাথে বিয়ে ঠিক করে দিয়েছ। এখনো ঠিক হয়নি, ওর বাবারা অনেক কষ্ট করে একটু পটাইছি। আমারে ফোন করেছিল, ওর বাবাকে জিজ্ঞেস করেছে, ও কিছু বালিনি হেসে দিয়েছে। তার মানে কি মনে হচ্ছে লাইন ক্লিয়ার? তাই তো মনে হচ্ছে রাত্রে কথা বলবে তোমাদের সাথে। যাক তাহলে বাঁচা গেল। বলছি ভাইপো বিয়ে তো দিয়ে দিচ্ছি, একটু সামলাই চলো বুঝিস। ও নিয়ে কোনো টেনশন নেই, তুমি খালি বিয়েটা দাও তারপরে সব ঠিক হয়ে যাবে। দেখো কে জানে ভাইপো, আমরাও বিয়ে থা করেছিলাম কিন্তু লাস্টিং করাতে পারি নাই, বুঝতে পারিস? আমি বউর কথা উঠবো আর বসবো, তাহলে আমার বউ থাকবে। হ্যাঁ এই যে বুদ্ধি ধরিস, এই বুদ্ধি যদি ধরো তাহলে থাকবে, তাহলে কোনো সমস্যা নাই, আমার বুদ্ধি সব ধরা আছে। এই চল চল, লেট হয়ে যাচ্ছে, ওই চার দোকানে যেতে হবে, ওই চালার সাথে কথা বলে যেতে হবে। ওরকম একটা দোকান আমাদের শহরে দিলি পারে প্রচুর পরিমাণে বিক্রি হবে। ঠিক বলিস ফুটোদা, তাড়াতাড়ি চলো, দোকান বন্ধ করে দিস নাকি কে জানে, তার জন্যই তো বলছি তাড়াতাড়ি চল। চলো। আচ্ছা জ্বালায় পড়লাম, এদিকে ভাগ্নেও আসে না, আর ওরা টাকাগুলো দিয়ে গেল 500 টাকা, সে খরচাও নিতে আসে না। কি করবো এখন কিছু বুঝে পাচ্ছি না। ভাগ্নে তো এত লেট করা মানুষ না, আজকে এত লেট হচ্ছে কেন আমি কিছু বুঝতে পারছি না। কই কাকা তোমার ভাগ্নে আইছে? আর বলো না, এখনো আসেনি। ও কোনোদিন এত লেট করে না, আজকে লেট করছে কেন কে জানে। আজকে আমরা দেখা করবো তো, তাই বুঝতে পারিস। কে জানে বাবা, আর বলো না, খুব টেনশন হচ্ছে। কেন? আর বলে না, সে অনেক কাহিনী। আমার ভাগ্নে, ওরা নিজের ভাগ্নে না, ওর মাথায় চোট লাগার পরে বাড়ি ঘর খুঁজে পাচ্ছিল না, তারপর আমার কাছে আশ্রয় নিচ্ছে, ওর আমি আশ্রয় দিয়েছিলাম। তারপর গ্রামের থেকে ওর বউরা এসে বলছে কি, হ্যাঁ যে মোটামুটি আমার স্বামী আমার সাথে চলো, তো ও জাতি চাই নাই, তার জন্য ওর একবার মারে ধর করে কিডন্যাপ করে নিয়ে গেছিল। এখন আবার এরকম হলো নাকি কে জানে। কি বলছো কাকা? হ্যাঁ, কালো একটা শাড়ি পরে একটা বউ এসে বলছিল কি ওর নাকি 3-3টে বিয়ে, আবার একটা ছেলে আছে। এটা হবে না, কি বলছে 3-3টে বিয়ে একটা ছেলে আছে? কি বলবে আবার? 3-3টে বিয়ে তো আমাদের হাগুদা করেছিল। হ্যাঁ হ্যাঁ, তুমি 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 কি নাম বললে? হাগুদা। ওই বউটা এসে হাগু বলতেছিল, আর ওটা ছেলে আছে কি পাদুনা নাম। হে কি হয়েছে? হে অজ্ঞান হয়ে গেল যে। ফুটকা 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 ফুটকা, কি হয়েছে? তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? তো মহা সমস্যা, পাদু নাম শুনে অজ্ঞান হয়ে পড়েছে যে। ফুটকা ফুটকা। ও ভাইপো, আমি তো কিছু বুঝলাম না যে পাদু বললাম পট করে অজ্ঞান হয়ে পড়লো যে। অনেক ঘটনা ঘটে গেছে কাকা, তুমি জানো না। এই ফুটোদা এখন বুঝতে পারিছে, এখন অজ্ঞান হয়ে পড়ে গেছে। বলছি কি, তোমার ভাগ্নে কি টাক মাথা? হ্যাঁ ফুটো ফাটা গেঞ্জি পরে থাকে? হ্যাঁ। কি কি হলো, দুইজনে অজ্ঞান হয়ে গেল? হে মরণ কল, হে কি হলো, হে কি হলো? ও ভাইপো, ও ভাইপো, কি করতেছো? বলছি কাকা, জল আছে নাকি, মাথায় জল ঢালো। ঢালছি, দাঁড়াও। হে কি সর্বনাশ, হ্যাঁ হাগুর নাম শুনে পাদুর নাম শুনে দুজনে অজ্ঞান হয়ে গেল, কি ব্যাপার? কেলো করিছে, এখন আমি কি করব? আমার বিয়ে কি আর হবে না? ও ফুটো কাকা, ও ঢাবনা কাকা, ওটো ওটো ওটো, কি করি এখন কিছু বুঝে পাচ্ছি না। বলছি জেঠু মাথায় জল ঢালো। দিচ্ছি। ও বাবা, কাকার কি হলো? ও ফুটো কা, ও ঢাবনা কা, ওটো না। হ্যাঁ ভাইপোরা, হ্যাঁ কি হয়েছে? ওটো। আগের দিন যে প্রশ্নটা করা হয়েছিল যে লালু ভাইকে কোন ফুল দিয়ে তাকে অজ্ঞান করা হয়েছিল, ডেঞ্জার ভাই কমেন্ট করেছে ওলিয়ান্ডার ফুল দিয়ে। তাই ডেঞ্জার ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ধন্যবাদ দেবা না? তোর আবার কিছু ধন্যবাদ? বাবা রোজ দিন তোমার সাথে এসে দাঁড়ায় থাকি যে, তোর দেওয়া হয়েছিল একটা চশমার একটা শোনাচ্ছেন, ও হলি হবে? তা কি লাগবে? বলছে কি খই নিয়ে আসেনি, কি দাও তো। কানের গোড়ায় চড় দেবানি, প্রশ্ন করবি নাকি তাই কর। প্রশ্ন করার আগে অডিয়েন্স বলবে আজকের ভিডিওটা তো ছোট কেন। দেখো বন্ধু, ভিডিওটা একটা ইন্টারেস্টিং পার্টে দাঁড় করায় রাখতে হয়, তাহলে সেই অনুযায়ী ভিডিওটা হয়। এবার কোনদিন 12 মিনিট, 15 মিনিট, 25 মিনিট, এর কোনো ঠিক ঠিকানা নেই, বুঝতে পেরেছো বন্ধুরা? ওর জন্য দুঃখ করো না। এই লাল, এই প্রশ্ন কর, হাগুর 3য় নাম্বার বউর শ্বশুরির নাম কি? এটা সবাই বলতে পারবে। দেখি কিরকম মনোযোগ দিয়ে সবাই ভিডিও দেখে, কিরকম বলে দেবে ঝাপাত করে। বলতে পারি তো ভালো। তো বন্ধুরা পট করে বলে দাও। তুমি যেন আবার বলে দিয়ে না, আমার বলার দরকার হবে না, অডিয়েন্স সব হুঁশিয়ার। সেটা আমি জানি, তবু একটু টেস্টিং নিচ্ছি।